বাদশাহ হারুন রশিদ রাহিমাহুল্লাহু তাআলা মুরব্বিকে প্রশ্ন করলেন, মুরব্বি, এত বয়সে আপনি খেজুর গাছ লাগাচ্ছেন, খেজুর খেয়ে মারা যেতে পারবেন কি? আল্লাহর বান্দা জবাব দিয়েছেন, তুমি কে আমি চিনি না জানি না, তুমি শুনে যাও, আমার জবাবটা শোনা দেই। আমার মতো বুড়া মানুষ যদি খেজুর গাছ না লাগাইতো, তোমাদের মতো যুবকদের খেজুর ভাগ্যে জুটতো না, ঠিক না? আমরা খেজুর গাছ লাগা যাই, কবর মাসে হয়ে যায়, আর তোমরাই তো খেজুর খাও। আমাদের বাপ দাদারাও খেজুর গাছ লাগায় গিয়েছিলেন, আমরা খেজুর খাচ্ছি, ওরা দুনিয়াতে নাই। বাদশাহ হারুন রশিদ বলেন, চাচা আপনার জবাবে তো পছন্দ হয়েছে, আপনি সঠিক বলেছেন। সঙ্গে সঙ্গে মুরব্বীকে পুরস্কৃত করা হলো, 10,000 দিরহাম দেওয়া হয়েছে। কত? এমনিতেই মুরব্বী ডাক দিয়ে বলেন, আপনি কি আমি জানি না, চিনি না। পিস জবাব দিলেন, পিয়াজ জানা দিলেন উনি বাদশাহ। মুরব্বী বলেন, বাদশাহ শুনে জানার একটা সিক্রেট কথা শুনে দিই। আপনি এই মুহূর্তে লক্ষ্য করে দেখেছেন, দুনিয়ার মানুষের খেজুর গাছে খেজুর ধরে 12 বছর পরে, 10 বছর পরে, 15 বছর পরে, কিন্তু আমি যেই দিন খেজুর গাছ লাগাচ্ছি সেই দিনই আমি 10,000 দিরহাম পেয়ে গেছি। বাদশাহ বলেন, আপনি ঠিক বলেছেন। এমনিতে আরো 10,000 দিরহাম পুরস্কার দেওয়া হইল। কত হইছে? 20,000। এমনিতে মুরব্বী আবার ডাক দিল, বাদশাহ আপনি দেখেছেন পৃথিবীর মানুষ খেজুর গাছ লাগায়, বছরে একবারই ফল আসে। বিভিন্ন ফলের গাছে বছরে মাত্র একবারই ফল আসে, কিন্তু আপনি দেখেছেন আমি একদিনের ভিতরে 2 বার আমার গাছের ফল খেয়েছি, 2 বার আমি পুরস্কৃত হয়েছি। বাদশাহ বলেন, আপনার এই কথাটাও ঠিক। এমনিতেই পিএস বের করে আরো 10,000 দিরহাম পুরস্কার দিলেন। কত হয়েছে? 30,000। এমনিতেই পিএস বলে, বাদশাহ এখান থেকে চলে আসেন, যেমন তেমন চাচা লাগাল পাইছেন না, একবারে প্যাকেট খালি করিয়া ছাড়বা। তো অভিজ্ঞতা আছে না? এই অভিজ্ঞতার একটা দাম আছে। আরেক মুরব্বী বাদশাহ রাস্তা দিয়ে যান, মুরব্বী হাল চাষ করছেন। বাদশাহ জিজ্ঞাসা করলেন, কি করেন? বয়স তো 90 চুই চুই, 90-এর কোটায় বয়স পৌঁছে গেল, এখনো হাল চাষ করেন? এত কষ্ট করেন, এত ইনকাম করেন, উপার্জন করেন, এত ইনকাম উপার্জন করে করেন কি? আল্লাহর বান্দা জবাব দেন, আমি এই ইনকাম কি করি জানি? এই ইনকাম 4 ভাগে ভাগ করি আমি। 4 আনার হিসাব দিয়েছেন, 16 আনা 1 টাকা। আনার হিসাবে 16 আনায় তো 1 টাকা হয়। উনি 4 আনা করে হিসাব দিয়েছেন। 4 আনা আমি খাই, 4 আনা আমি ঋণ শোধ করি, 4 আনা ব্যাংকে জমা রাখি, আর 4 আনা আমি ফেলে দেই। সুবহানাল্লাহ। কত হইছে এখন? 16 আনা মানে বলেন, 16 আনা মানে 1 টাকা। 1 টাকার হিসাব দিলেন, 4 আনা আমি ফেলে দেই, 4 আনা ব্যাংকে জমা রাখি, 4 আনা আমি ঋণ শোধ করি, 4 আনা নিজে খাই। বাদশাহ জিজ্ঞাসা করলেন, মুরব্বী সাহেব, চাচা আমার, আপনার 4 আনার হিসাব বুঝলাম না, 4 আনা খান মানে তো বুঝলাম আপনি আপনার জন্য ব্যয় করেন, 4 আনা ঋণ শোধ করেন, কি অর্থ? আল্লাহর বান্দা বলেন, 4 আনার মাধ্যমে আমি ঋণ শোধ করি। আমি যখন ছোট ছিলাম আমার মা বাবা আমার জন্য ব্যয় করেছেন। আমি যখন ছোট ছিলাম আমার মা বাবা আমার জন্য ব্যয় করেছেন, আমাকে বড় করেছেন। আমি যখন সবেমাত্র জন্মগ্রহণ করেছি, ওই সময় থেকে আমার মা বাবা আমার পিছনে ব্যয় করেছেন, আমাকে কষ্ট। আমার মা বাবার কি পরিমাণ উপার্জন ছিল তা আমার জানা আছে। আমরাও যারা এখানে উপস্থিত আছি, আমাদেরও মা বাবার উপার্জন কি পরিমাণ ছিল সকলেরই জানা আছে। 3 বেলা খাবার খাওয়া সম্ভব হয় নাই, কিন্তু আমরা যখনই যা আবদার করেছি মা বাবা কোনোদিন আমাদেরকে নিরাশ করেন নাই। যখনই যা চেয়েছি মা বাবা সবকিছুর ব্যবস্থা করেছেন।
এমন মা বাবার ঘটনা তো সকলের জানা আছে। কত বাবা বাজার থেকে বাড়িতে আসতেন, রিক্সা ভাড়া দেওয়ার জন্য টাকা লাগতো, রিক্সা ভাড়া দিতেন না, রিক্সায় চড়তেন না, গাড়িও চড়তেন না। কেন? চিন্তা করতেন 10টা টাকাও যদি বাঁচাইতে পারে, 10 টাকার মজা যদি আমি আমার সন্তানের জন্য বাড়িতে নিয়ে যেতে পারি, মাত্র 5 টাকার, মাত্র 1 টাকার, মাত্র 1 আনার, মাত্র 2 আনার, মাত্র 4 আনার মজা যদি আমি আমার সন্তানের জন্য নিয়ে যেতে পারি, আমার সন্তানের মুখে হাসি ফুটবে। এমন মা বাবা তো অনেক ছিলেন, এখনো আছেন। এমন মা বাবা, সন্তান বাড়িতে আছে, বাবা যখন বাড়িতে ঢুকবেন তখন সন্তান বাবার দিকে দৌড়ে আসবে, বাবা কিছু নিয়ে এসেছেন কিনা। সন্তান তো জানে না বাবার পকেটের অবস্থা কেমন, সন্তান তো জানে না আমার বাবা যে গরিব, সন্তান জানে না আমার বাবার পকেটে যে টাকা নাই। সন্তান তো সন্তানই, ধনীর সন্তানও সন্তান, গরিবের সন্তানও তো সন্তান। ধনীর সন্তানের মনের যে তামান্না আকাঙ্ক্ষা, গরিবের সন্তানের মনের তামান্না আকাঙ্ক্ষাও তো এইরকমই। বরং মাঝে মধ্যে এমন ভাবি তো বলে ওঠে, অমুকের বাবা তার জন্য কত কিছু আনে, আপনি আমার জন্য কিছু আনেন না, আপনি মনে হয় আমাকে মহব্বত করেন না। এমন অবস্থা তো কত মানুষ আমরা ফেস করেছি। আল্লাহর বান্দা মুরব্বী বলেন, আমি আমার বাবা মা আমার জন্য ব্যয় করেছিলেন। আমি যখন ছোট ছিলাম, যখন আস্তে আস্তে বড় হতে লাগলাম, আস্তে আস্তে অনেক বড় হয়ে গেলাম, এই পর্যন্ত আমার মা বাবা আমার জন্য ব্যয় করেছেন। আমার বাবা নিজে নাকি আমার জন্য ব্যয় করেছেন, আমার বাবা না পড়ে আমাকে পড়িয়েছেন, আমার বাবা আমার জন্য সব কিছু করেছেন। আমার বাবার ঈদের দিনেও দেখেছি আমার বাবার গায়ে সুন্দর জামা নাই, সুন্দর পোশাক নাই, সুন্দর এক জোড়া জুতাও নেই, সেরা জুতা অনেকেই পরিধান করতেন, কিন্তু সন্তানগুলোকে কেউ কোনোদিন নারাজ করেন নাই। সন্তানকে সুন্দর পোশাক দিয়েছেন, সন্তানকে সুন্দর জুতা দিয়েছেন। সন্তানের পায়ের জুতার দিকে তাকান, সন্তানের মুখের মুস্কি হাসির দিকে তাকান, আর তার হাসি খুশি দেখেন। বাবার চোখ দিয়ে পানি পড়ে, ওই পানিটা হলো আনন্দের পানি। আমি যে সন্তানকে খুশি করতে পেরেছি, এই জন্য বাবা চোখের পানি ফেলেন, আর মনে মনে ভাবেন আমাকে সার্থক মনে হচ্ছে, একজন সফল বাবা মনে হচ্ছে যে আমি আমার সন্তানের চোখে আমি হাসি দেখেছি, সন্তানের চোখে আমি আনন্দ দেখেছি। মুরাব্বি বলেন, ও বাচ্চা শোনো, আমার মা বাবা আমার জন্য ব্যয় করেছিলেন, এই জন্য আমি বড় হওয়ার পরে যা ইনকাম করি, সাইরানার মাধ্যমে আমি আমার মা বাবার জন্য ব্যয় করি, তাদের উপর আমি ব্যয় করি। আমি আমার মা বাবার ওই ঋণটাকে শোধ করার চেষ্টা করি, যদিও সুদ হবে না। অমুরব্বী শুধু আমি যে বলেছি 4 আনা আমি ব্যাংকে জমা রাখি, এই 4 আনার অর্থ হলো আমি আমার সন্তানের জন্য ব্যয় করি। সন্তানকে যদি আমি দেই, সন্তানের জন্য যদি ব্যয় করি, আমি যখন ইনকাম করতে পারবো না, উপার্জনের অক্ষম হয়ে যাব, তখন আমার সন্তানগুলোই আমার জন্য ইনকাম করবে, উপার্জন করবে, আমার সন্তান আমাকে খাওয়াবে। এমন সুসন্তান যার ঘরে আছে, ওই বাবা সার্থক বাবা, সফল একজন বাবা। সন্তান যদি নিয়তে অন্য কিছু থাকে, আজকে থেকে নিয়ত করে দাও, মা বাবাকে কোনোদিন কষ্ট দিব না, মা বাবাকে কোনোদিন কষ্ট দিব না। নিজের জীবনটা তাদের জন্যই তো, তাদের জন্যই তো নিজের জীবন। যে মানুষগুলো নিজের জীবনটাকে আমাদের জন্য ওয়াকফ করে দিয়েছেন, ওই মা বাবার জন্য কিছু যদি করতে পারো, নিজেকে গর্বিত সন্তান মনে করিও। আল্লাহর বান্দা বলেন, আমি আমার সন্তানের পিছনে ব্যয় করি, যেন সন্তানগুলো আমি বার্ধক্যে পৌঁছে গেলে আমার জন্য ব্যয় করে। আর সাইরানা যে বলছি ফেলে দে, এই কথার অর্থ হলো আমি সাইরানা আমার বউয়ের জন্য ব্যয় করি, এদের জন্য ব্যয় করা আর ফেলে দেওয়ায় সমান। ঠিক নেই? এই আওয়াজ কমে গেছে এখন। এরা চিন্তা করতেছে বাড়ি ঘরে আশপাশে আমরা, এরা সবে শুনে ঠিক যে কইয়া যাইতাম, বাড়িতে গেলে তো জবাব তো দেওয়া লাগবো। মাথুন না, আমারও তো শুন রাখিবা, সবার হালত তো সমান। আল্লাহর বান্দা বলেন, 4 আনা আমি খাই মানে আমার জন্য ব্যয় করি, 4 আনা আমি আমার বাবা
আমার জন্য ব্যয় করেছেন, ঋণ শোধ করার চেষ্টা করি, 4 আনা ব্যাংকে জমা রাখি, 4 আনা ফেলে দেই, মানে যেন আমি এদেরকে খাওয়াই। বাদশা বলেন, এত সুন্দর কথা জীবনেও শুনি নাই, ওইটা আমি আপনার কাছ থেকে শিখে গেলাম, খবরদার আপনি ওই কথার কাউকে বলবেন না। পরের দিন রাজ দরবারে উনি এই কথাটা উপস্থাপন করলেন। যত সভাসদ ছিলেন, যত মন্ত্রী ছিলেন, উজির নাজির ছিলেন, সকলের সামনে পেশ করলেন। একজন মানুষ রুজি করে ইনকাম করে, 4 আনা খায়, 4 আনা ফেলে দেন, 4 আনা ব্যাংকে জমা রাখে, 4 আনা সুদ ঋণ সুদ করে। বলো দেখি এই 4 আনার হিসাব কি? কেউ তো বলতে পারেন না, কেউ তো বলতে পারেন না। উনি সুযোগ দিলেন, আমি 2 দিন সময় দিলাম, 4 আনার হিসাবটা আমাকে বুঝায় দিবেন। আল্লাহর বান্দা একজন মনে মনে চিন্তা করলাম, আমাদের বাদশাহ দেখেছি সকালবেলা ওই মুরব্বীর সাথে কি যেন কথাবার্তা বলেন, আমার মনে হয় এমন কঠিন কথা ওই মুরব্বী ছাড়া আর কেউ শিখাতে পারবে না। সুবহানাল্লাহ। মন্ত্রী বড় চালাক ছিল, আস্তে আস্তে মুরব্বীর কাছে যায় আর গিয়ে বলে, শোনেন এটা আমাকে আপনি শিখাইয়া দেন। বলেন, না রে, শিখাতে পারবো না, বাদশাহ আমাকে বলে গেছেন যদি আমি কাউকে বলি তাহলে আমার পিঠের অবস্থা থাকবে না। উনি বলেন, দেখেন আপনি চিন্তা করিয়েন না, এটা আমি সামলাবো, আপনি বলে দেন আমারে। আল্লাহর বান্দা বলে দিলেন, শেষমেশ বলল, ঠিক আছে, 4 আনার হিসাব হইল এই। সুবহানাল্লাহ। আচ্ছা, আমি যেটা বুঝাইতে চাইলাম যে মুরব্বীদের একটা অভিজ্ঞতা আছে না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য মুরব্বীদের পরামর্শ নিতেন, বড়দের পরামর্শ নিতেন, আর যুবকরা কাজ করতেন। আল্লাহর হাবিব বলেন, এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক যুবকদের মাধ্যমে আমাকে সাহায্য করেছেন, যুবকদের মাধ্যমে ইসলামের প্রচার প্রসার বেশি হয়েছে, যুবকরা কাজ করেছে, যুবকদের মাধ্যমে ইসলামের প্রচার প্রসার হয়েছে। এবং যুবকদের কত পাওয়া যায়, যে যুবকদের হিজরতের কারণে গোটা সমাজ ব্যবস্থা ইসলামী সমাজ ব্যবস্থায় রূপান্তরিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। যুবকদের তৎপরতায়, এই যুবকদের কথা সূরাতুল কাহাফে আল্লাহ তাআলা বর্ণনা করছেন। পুরো গঠনটা আমি বলবো না আজকে, অবশ্যই আমি একটু টাচ দিয়ে যাব যে যুবকদের মাধ্যমে কি কি হতে পারে। যুবকদের সম্মিলিত প্ল্যাটফর্ম, এই একটা সমাজের যুবক যদি একত্রিত হয়ে যায় আর কিছু করতে চায় তাহলে এরা করতে পারে, ঠিক না? যুবকরা তো এমন, আলহামদুলিল্লাহ, নদীর স্রোতের মতো, এদের স্রোত এমন স্পিড আর এমন গতিশীল, স্রোতের যদি কোনো আপনার বাঁধ না থাকে, যেমনভাবে পুরো এলাকা প্লাবিত হয়ে যায়, যেমনভাবে নদীর স্রোত যদি বাঁধ ভেঙ্গে দেয়, এলাকা যেমন প্লাবিত হয়ে যায়, পুরো এলাকা বন্যা কবলিত হয়ে যায়। যুবকরা যদি নষ্ট হয়ে যায় তাহলে গোটা সমাজ নষ্ট হয়ে যায়, ঠিক না? আর যদি নদীর বাঁধ মজবুত থাকে, ওই নদীর পানি ধারা যেমন ক্ষেত করা যায়, ফসল উৎপাদন করা যায়, যুবকরাও যদি নিয়ন্ত্রিত থাকে তাহলে এদের মাধ্যমে গোটা সমাজ, গোটা জাতি, ইসলাম উপকৃত হয় যুবকদের মাধ্যমে, ঠিক না? এজন্য যুবকদের কথা বারবার এসেছে। আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেন, ইয আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা। আল্লাহ বলেন, এমন কতজন যুবকদের কথা, যে যুবকরা এমন একটা সমাজে বসবাস করতেন, যে সমাজের মানুষ একদম রাজা থেকে শুরু করে সমাজের প্রশাসনের মানুষ, রাষ্ট্রের প্রশাসনের মানুষ, সমাজের মানুষগুলো বেঈমান ছিল, মূর্তি পূজা করত, মানুষের বানানো মূর্তির ইবাদত করত, পূজা করত। আল্লাহ তাআলা কিছু মানুষ এমন তৈরি করে দিলেন যে মানুষগুলোর মনে হলো এমন জিনিসের ইবাদত করে কি লাভ। আল্লাহর কসম, আল্লাহর কসম, যেই সমাজের মধ্যে তাওহীদের কথা উচ্চারিত হয়, আল্লাহর একত্ববাদ এবং ঈমানের দাওয়াত যেই সমাজের মধ্যে প্রচলিত থাকে, আপনি দেখবেন ওই মুহূর্তে হয়তো এই দাওয়াতে ফল ধরবে না, কিন্তু অদূর ভবিষ্যতে এই দাওয়াতে ফল ধরবে, কোনো সমস্যা নাই, কোনো সন্দেহ নাই। আপনি মনে মনে ভাববেন, ওয়াজ করাইলাম, লোকজন কম হইল, না না, ইখলাস রাখিয়েন, আন্তরিকতা রাখিয়েন, লিল্লাহিয়ত রাখিয়েন, এখান থেকেই ফল ধরবে, এখান থেকেই
ফসল ধরবে। আল্লাহ একজন দুইজন করে কোটি কোটি মানুষগুলোকে আল্লাহ এই পথের প্রতীক বানায় দিবেন। আল্লাহ নবী বিশ্বনবীজি ইসলামের দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে গেলেন। তায়েফের মানুষ প্রত্যাখ্যান করলো, দাওয়াত কবুল করলো না। আল্লাহর পয়গম্বর ওনার শরীরে তারা পাথরের আঘাতে আঘাতে রক্তাক্ত করে ফেলল। পয়গম্বরের শরীর থেকে পাক রক্ত বের হইল, জুতা মোবারক পর্যন্ত রক্তের সাথে এমন ভাবে জোড়া লেগে গেছে, ছোটানো যায় না, এত রক্ত বের হয়েছে, পবিত্র রক্ত বের হয়েছে। পয়গম্বর নিরাশ হন নাই, পয়গম্বর নিরাশ হয়ে যান নাই। আল্লাহর নবী বিশ্ব নবীজি তায়েফের ময়দানে শরীর রক্তাক্ত, পুরো বডি রক্তাক্ত, পাথরের আঘাতে পুরোটা বডি রক্তাক্ত। এমন সময় নবীজির আত্মীয়তার বন্ধনে আবদ্ধ উতবা এবং শয়বা, এদের বাগান তো পাশেই ছিল। তায়েফের মধ্যে এখনো বাগান আছে, ফল ফসল উৎপাদিত হয়। এরা বের হয়ে দেখেন মুহাম্মদ আক্রান্ত হয়েছেন। আত্মীয়তার সুবাদে রক্ত এবং ব্লাড কানেকশনের কারণে তারা মুহাম্মদুর রাসূলকে নিজের বাগানের ভিতরে নিয়ে গেল মেহমানদারির জন্য, সেবার জন্য, চিকিৎসার জন্য। বাগানের খাদিমকে সম্বোধন করে বলেন, মুহাম্মদকে নিয়ে এসেছি, ইনি আমাদের একজন আত্মীয়, আমাদের বংশীয় সূত্রে আত্মীয়। উনি একজন সম্ভ্রান্ত পরিবারের মানুষ, যদিও ওনার সাথে আমাদের দ্বিমত আছে, মতানৈক্য আছে, কিন্তু যেহেতু আক্রান্ত হয়েছেন ওনার খেদমত করো, ওনার সেবা করো, ত্রুটি যেন না হয়। বাগানের খাদিম বাগান থেকে তরুতাজা খেজুর নিয়ে আসলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পরিবেশন করলেন আর বললেন, মুহাম্মদ কুল বিসমিল্লাহ, আল্লাহর নামে খাওয়া শুরু করেন। সুবহানাল্লাহ। কার নামে? জোরে বলেন, জোরে বলেন, জোরে একবার জোরে বলেন, কার নামে? আল্লাহর নামে। আচ্ছা, এখানে এটা কেন আপনাদেরকে আমি এই কথাটা উচ্চারণ করাইলাম, আল্লাহর নামে খাবার শুরু করেন? এখানে আল্লাহর নামের দাওয়াত দেওয়ার জন্যই তো রাসূল এসেছেন। কিন্তু মক্কার মানুষও আল্লাহকে মানতে রাজি নয়, তায়েফের মানুষও দাওয়াত কবুল করতে রাজি নয়। কিন্তু যেখানে উতবা শয়বা কঠোর কাফির, এদের বাগানে যখন ঢুকলেন, এরাই নিয়ে ঢুকাইল। যখন রসুলের সামনে খেজুর পেশ করলো, খাদিম বলে রসুলকে বলছে, আল্লাহর নামে খান। সুবহানাল্লাহ বলেন। কার নামে? আল্লাহর নামে। আল্লাহর পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন। কি পরিমাণ আশ্চর্য! এই জায়গার মানুষ কবুল করে নাই তাওহীদ, ইমানের দাওয়াত গ্রহণ করতে চায় নাই। কিন্তু বাগানের ভিতরে যে মানুষ, ওই মানুষটাই বলছে আল্লাহর নামে খাও। ওই মানুষটা আল্লাহ চিনল কেমনে? আল্লাহর নাম জানলো কেমনে? তাওহীদবাদী হইল কেমনে? ঈমানওয়ালা হইল কেমনে? আল্লাহর নবী বলেন, আমি ধারণা করলাম, ভাবলাম লোকটা এই এলাকার নয় অবশ্যই, নতুবা মক্কার মানুষ তো আল্লাহ চিনতো না, জানতো না। পুরা জাজিরাতুল আরব, পুরা আরব উপদ্বীপের মানুষই তো আল্লাহ চিনতো না, আল্লাহ জানতো না। আল্লাহ যে একজন আছেন তাদের ধারণাতেই ছিল না। আর ধারণাতে যাদেরও ছিল, উপরওয়ালা বলে তারা মনে করতো একজন আছেন, কিন্তু পৃথিবীর মধ্যে আরো শত শত হাজার হাজার খুদা তারা মানত। আল্লাহর নবী বলেন, এই লোকটা মনে হয় আরব উপদ্বীপের নয়, এই জন্যই তো আল্লাহ চিনছি। পয়গম্বর তাকে সম্বোধন করে বললেন, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। লোকটা বলেন, কি বলবেন? আপনি এত বড় মানুষ, আমার মতো একজন সাধারণ মানুষের সঙ্গে আপনি কথা বলতে চান, এটা আমার জন্য তো সৌভাগ্যের, আমার জন্য তো গর্বের। হ্যাঁ বলেন, কি বলতে চান? রাসূল বলেন, আমি জানতে চাই তোমার নাম কি এবং তোমার বাড়ি কোথায়। মাসমুকা, তোমার নাম কি? ওয়ামিন আইনা আনতা, তোমার বাড়ি কোথায়? আল্লাহর বান্দা জবাব নেই, আমার নাম হলো আদ্দাস, আর আমার বাড়ি হলো ইরাকের মৌসুল শহরের নিনুয়া গ্রাম, যে গ্রামে আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন। সুবহানাল্লাহ। ইউনূস নবীর এলাকা আমার বাড়ি। আল্লাহর রাসূল বললেন, আচ্ছা তবেই তো তোমার মুখে আল্লাহর নাম শোনা গেছে। সুবহানাল্লাহ। ওই যে দাওয়াতের ফল আল্লাহর রাসূল দেখছেন, তার মুখে আল্লাহর নাম আছে। আল্লাহর বান্দা বলেন, আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু আমাকে প্রশ্ন করেছেন, তো আমিও আপনাকে একটা প্রশ্ন করতে চাই। সুবহানাল্লাহ।
আপনি যেহেতু আমার সঙ্গে কথা বলছেন, তো একটা সুযোগ তো তৈরি হইল, আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই, আপনাকে একটা প্রশ্ন করতে চাই। রসুল বললেন, হ্যাঁ করো, কি প্রশ্ন করতে চাও? ওনার মনে মনে আচ্ছা মোহাম্মদ আসল রসুল নবী কিনা ওইটা একটু জেনে নেওয়ার দরকার, পরীক্ষা করে নেওয়ার দরকার। দেখেন না, ওই যুগের মানুষ রসুলদেরকেও পরীক্ষা করত, সুবহানাল্লাহ। এজন্য জানতে হয়, মানতে হয়, তবে মানার আগে জানাও লাগে, জেনে শুনে মানতে হয়। একজন আইলো ভণ্ডফির, আর ইয়া কইল আমার এই দিয়ে দেও আর আমি তোমাদের জন্য সন্তানের ব্যবস্থা করে দিব, বস মেনে নিতাম আমরা? আমাদের মহিলারা তো মাশাআল্লাহ এমন কোনো সন্ধান পাইলে আর কোনো কথাই নাই, একবারে স্বামীরে বিরক্ত কইরা একটা তাবিজ আনিল। ভণ্ডফিরে আসছে না তো প্রথমে গাড়ি এভাবেই, প্রথমে মহিলাদেরকে ভারেস্ট করে আইসে, কেন জানেন তো এরা তো দুর্বল, এরা তো আপনার দুর্বল চিত্তের মানুষ, এদেরকে যেমনি বুঝাইবেন এমনি বুঝবে। তো এরা এমন সুন্দরভাবে এদেরকে বুঝায়, বাড়িতে আমার পরে আপনারা কইব এমন এক ফির আইসলাম গরম বলছে সব উলট ফলট করে দিতে পারে, একটা তাবিজ আনেন না। কত মানুষের কাছে তো গেলেন, জান না একটা তাবিজ আনেন ওর কাছ থেকে কি এমন বাধ্য করে। আপনি চিন্তা করবেন এর ঘাটকাটি আর ঘাটকাটি শোনার যদি একটা আনিয়ে দিলে কমপক্ষে ট্যাপ তো বন্ধ হইল, এই চিন্তা ভাবনা করে শেষমেশ এর কাছে যাওয়া লাগে, এটা করেও ওনারা। তো এই জন্য বলছি না না এমন না, আকীদা সহি রাখতে হবে। করেন কে, দেন কে, বলেন কে দেন? এই আকীদা বিশ্বাস থাকতে হবে এবং হক্কানি সঠিক পথের অনুসারী যারা, এদের কাছেই যেতে হবে। ভণ্ডদের দ্বারস্থ কোনোদিন হব না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমাদের সমাজে এমন অনেক আছে যারা এমন পথের প্রতীক হয়ে যাচ্ছে। তা বাস এটা খেয়াল রাখা দরকার, বিশ্বাস রাখতে হবে আমার তাকদীর পরিবর্তন করার একমাত্র ক্ষমতা কার? যা হয় তাকদীরের ভিতরেই হয়। আপনি ভাবছেন মনে হয় আল্লাহর অজান্তে হচ্ছে মনে হয়, না না, আল্লাহ জানেন কার পকেটে কি পরিমাণ রাখতে হইব কার জানা আছে। কার পকেটে কি পরিমাণ রাখা লাগবে কার জানা আছে। আপনি ভাবতেছেন মনে হয় আপনি পরিশ্রম করে বস অনেক টাকার মালিক হয়ে যাবেন, না না, আপনার জন্য রিজেক বন্টিত আছে আগের থেকেই। এতটুকুই আসবে যতটুকু আপনার জন্য আগের থেকে বন্টন করা আছে, ঠিক না? যা আপনার জন্য না ওইটা আসবেই না, কখনোই না। কত বুদ্ধিমান মানুষ এই দুনিয়াতে আছে, বুদ্ধির বলে কি সে ধনী হয়ে গেছে? না না, বুদ্ধি দিয়ে পারবেন না। আপনার আমার চাইতে বুদ্ধির দিক থেকে কত মানুষ অনেক কম, কিন্তু মাশাআল্লাহ তার টেনশন নাই, আলহামদুলিল্লাহ, আছে না নাই? আর কত মানুষের বুদ্ধির অভাব নাই, বুদ্ধি খাইলার একবার আছে না কিছু মানুষ, কিন্তু নাই, যেমনি এমনি উল্টাইলেও বাল্টাইল করলেও সমান হই। কত মানুষ কত পরিশ্রম করে, কিন্তু বাস আসছে কি, যা আপনার জন্য আগের থেকে প্রস্তুত সেটাই আসবে। সুবহানাল্লাহ। فقنا بما قسم الملك فإنما قسم الخلائق بيننا علامها। বাবারা সন্তানদেরকে বেশি প্রেসার দিয়েন না, অমুকের সন্তান এই পরিমাণ রুজি করে তুই কেন পারিস না, আরে তার তাকদীরে এটাই আছে, এটাই তো আসবে, তো পেরেশান করছেন কেন? কত সন্তান অতিষ্ঠ হয়ে যায় মা বাবার শুধু প্রেসারের কারণে। এরা শুধু বলে অমুকে পারে তুই পারিস না কেন, অমুকে পারে তুই পারিস না কেন, অমুকে পারবে তুই পারবি না কেন, অমুক এত টাকা পয়সা রুজি করে তুই কেন পারবি না, আরে তার তাকদীরে আছে এইটা। এমন হয় না? তো তাকদীরে যা আছে তাই তো আসবে, সে কি জোর করে আনবো? জোর করে তো আনতে পারবে না। ফাকনা বিমা কাসামাল মালিক ফাইন্নামা কাসামাল খালাইক বাইনানা আল্লামুহা। আল্লাহর বান্দা বলেন জাহিলিয়াতের মানুষ, ওই মানুষটা মুমিন ছিলেন না বেঈমান ছিলেন, কিন্তু এরপরে বলছেন ফাকনা বিমা কাসামাল মালিক ফাইন্নামা, আল্লাহ যা দেন তা নিয়ে সন্তুষ্ট হয়ে যাও। কেন? আল্লাহই জানেন, বন্টন করনেওয়ালা তো আল্লাহ, উনি জানেন কার ব্যাগে কি পরিমাণ রাখবেন, কার পকেটে কি পরিমাণ রাখবেন, কার মানি ব্যাগে কি পরিমাণ রাখবেন, আল্লাহর জানা আছেন। এই জন্য জীবনেও কাউকে টান টাসনি করিয়েন না, আল্লাহ জানেন তো কাকে আল্লাহ কি পরিমাণ দিবেন। আপনি জানেন না, আপনি
আপনার মাধ্যমে আল্লাহ তাআলা অনেকের রিজিকের ব্যবস্থা করবেন। আপনার মাধ্যমে কেন করবেন? এই জন্য করবেন, আপনি তো তার রিজিকই দিবেন, কিন্তু আল্লাহ আপনার মাধ্যমে কেন দেওয়াবেন? আপনার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করবেন। কিয়ামতের কঠিন ময়দানে গিয়ে দেখবেন আল্লাহ পরবর্তীকারে আলম এমন সওয়াবের আল্লাহ তাআলা সিলসিলার ধারাবাহিকতা রেখেছেন। আপনি বলবেন আল্লাহ এত সওয়াব কেমনে পেলাম? আল্লাহ বলেন তার রিজিক তো আমি তাকেই দিব, কিন্তু তোমার মাধ্যমে দিলাম। কেন দিলাম? আমি আল্লাহ জান্নাতের মধ্যে তোমার মর্যাদার আসন আমি সমুন্নত করে দিতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য দেন, এরকম করেন। আসেন যে কথাটা বলছিলাম, এখন আল্লাহ তাআলা ওই আদ্দাস বললেন আপনার নাম কি? আপনার কাছে জানতে চাই যে আপনি আমার নবী ইউনুস সম্পর্কে আপনার ধারণা কি, বলেন। ইউনুস আলাইহিস সালাম একজন ছিলেন দুনিয়াতে, জানেননি আপনি? রাসূল বলেন হ্যাঁ চিনি তো। হুয়া আখি কানা নাবিয়্যান ওয়া আনা নাবিয়্যুন, উনি আমার ভাই, উনি নবী ছিলেন, আমিও নবী। আদ্দাস বলেন আমার বুঝ হয়ে গেছে, হাতটা বাড়ায়া দেন, আমি মুসলমান হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। তাইফের মানুষ রসুলকে গ্রহণ করে নাই, কিন্তু বাগানের ভিতরে গিয়ে দেখা যায় আগের থেকেই ঈমানওয়ালা এখানে প্রস্তুত আছে। সুবহানাল্লাহ। তো এই জন্য কোনোদিন নিরাশ হইয়েন না, ওইটা আল্লাহই জানেন। যুবকরা যেখানেই থাকবে যদি তাওহীদবাদী মানুষ হয়ে যায়, ওই 7 জন যুবক চিন্তায় পড়ে গেলেন কেন আমরা এমন জিনিসের পূজা করব, অর্চনা করব, ইবাদত করব। আল্লাহর বান্দাগুলো চলে আসলেন, ঘর থেকে বের হয়ে গেলেন, এক জায়গায় গেলেন, পরামর্শে বসলেন, কিন্তু কেউ তো কোনো কথা বলে না। 7 জন যুবক একত্রিত হয়েছে, কোনো যুবক কথা শুরু করেন না। একজন নীরবতা ভেঙে কথা শুরু করলেন, কেন আসলাম এই জায়গায়? উনি বলেন আমি এক আল্লাহকে বিশ্বাস করি, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব হচ্ছেন আল্লাহ, আসমানের রব যিনি, জমিনের রব যিনি, তিনি আমাদের রব, এছাড়া আমাদের আর কোনো রব নাই। দ্বিতীয় জন বলেন আমারও এই বক্তব্য, তৃতীয় জন বলেন আমারও এই বক্তব্য, চতুর্থ নম্বর জন বলেন আমারও সেই বক্তব্য, পঞ্চম নম্বর জন বলেন আমারও সেই বক্তব্য, ষষ্ঠ নম্বর জন বলেন আমারও সেই বক্তব্য, সপ্তম নম্বর জন বলেন আমারও সেই বক্তব্য। এইবার তারা তো ঘরে ঘরে ইবাদত করেন। আল্লাহ তাআলা সম্ভ্রান্ত পরিবারই ইমানের বীজ রোপণ করে দিয়েছেন, আর ইমানের একটা বীজ যদি লেগে যায় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওই একটা বীজ থেকেই শত শত কোটি কোটি বীজ আল্লাহ তাআলা রোপণ করে দেন। সুবহানাল্লাহ। বাস একটা বীজ আগে লাগানোর দরকার, হাজারো হবে, কোটি হবে। আল্লাহ তাআলা জানায় দিয়েছেন নবী আপনি যখন ইসলামের দাওয়াত দিবেন, মানুষগুলো আপনার ইসলামের দাওয়াতে তো সহজে কবুল করবে না, কিন্তু আপনি গাবে যায়েন না, বরকে যায়েন না, মনক্ষুণ্ণ হয়েন না। যেমন ভাবে একজন কৃষক মানুষ জমিনের মধ্যে আলি নে রুয়া রয়, রুয়া যখন প্রথমে রুইবেন দেখবেন আলিগুলো শুকায় গেছে, কোনোটা হলুদ বর্ণ ধারণ করেছে। মাত্র 2 গেছা 3 গেছা 4 গেছা 5 গেছা আলি আপনি রুইলেন, ওই আলিগুলো দেখবেন রুকুর অবস্থায় আছেন না সিজদার অবস্থায় আছে, ঠিক না ঠিক? বুঝছো? নিরুকু আর সিজদা মানে খাইতে রয়েছে, একবারে মাটির লোকে লাগিয়ে রয়েছে, কিন্তু 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, 5 দিন যায়, 6 দিন যায়, 7 দিন যায়, 8 দিন যায়, 8-9 দিন যাওয়ার পরে দেখা যায় আস্তে আস্তে আলিটা মাথা উঁচু করে দাঁড়ায়। ওই আলি একদম মাটির সঙ্গে মিশেছিল, কাদার সঙ্গে মিশেছিল, হঠাৎ করে মাথা উঁচু করে কেমনে দাঁড়াইল? আল্লাহ বোঝায় দিলেন নবী গো, মানুষ প্রথম আপনার দাওয়াত কবুল করবে না। আপনি দেখবেন প্রথমে আপনার দল দুর্বল হবে, প্রথমে দেখবেন আপনি আপনার দল দুর্বল, দল নিয়ে আপনাকে চলতে হবে, কিন্তু সময় যাইতে যাইতে যেমন ভাবে ধানের ওই গুছাগুলো শক্ত হয়, মজবুত হয়, হঠাৎ করে এমন ভাবে দাঁড়ায় যায়, যখন গুছাগুলো মজবুত হয়ে যায়, আগে তো টান দিলেই উঠে যেত, এইবার গুছা যখন মজবুত হয়ে গেছে টানতে টানতেও আর উঠে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আপনার দিনটাও এইরকম আস্তে আস্তে এরা বাড়বে, মজবুত হবে, দুনিয়ার কোন তুফান সাইক্লোন ঝড় এদেরকে কখনোই আপনার পরাজিত করতে পারবে না। সুবহানাল্লাহ। এভাবেই তো ইসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মানুষগুলো আস্তে আস্তে ঈমানের দাওয়াত দেওয়া শুরু করলো, আস্তে আস্তে লোকজন বাড়ে। হঠাৎ করে বাদশার কাছে এই সংবাদ পৌঁছে গেল, বাদশা জাহাপনা
আপনার রাজত্বের ভিতরে, আপনার রাষ্ট্রের ভিতরে, আপনার দেশের ভিতরে আপনার বিরোধী মানুষ তৈরি হয়ে যাচ্ছে, আপনার বিদ্রোহী মানুষগুলো তৈরি হয়ে যাচ্ছে। এই মুহূর্তেই যদি আপনি প্রতিরোধ না করেন, এই মুহূর্তেই যদি আপনি প্রতিহত না করেন, অদূর ভবিষ্যতে আপনি এদেরকে রুখতে পারবেন না, দমায় রাখতে পারবেন না। বাদশাহ এদেরকে সংবাদ দিলেন রাজদরবারে যাওয়ার জন্য। 7 জন যুবক আস্তে আস্তে রাজদরবারে পৌঁছে গেল। রাজদরবারে যাওয়ার পরে এইবার বাদশাহ এদিক সেদিক কথা না বানায় ডাইরেক্ট কথা বললেন, শুনেছি তোমরা নাকি আল্লাহকে রব বলে মানো, তোমরা নাকি আল্লাহকে একজন রব বলে স্বীকার করো, তোমরা নাকি আমার দিন কবুল করতে চাও না। আমি যেই ধর্ম লালন করি, যেই বিশ্বাস লালন করি, তোমরা নাকি সেই বিশ্বাস লালন করতে চাও না। কথাটা কি সত্য? কথাটা কি সত্য? আমরা হইলে তো কত কৌশলের আশ্রয় দিতাম, কিন্তু 7 জন যুবকের ব্যাপারে আল্লাহ বলেন ওয়ারাবাতনা আলা কুলুবিহিম। আল্লাহ পরমার্দিগারে আলম বলেন রাজদরবারে উপস্থিত চতুর্দিকে প্রশাসনিক একটা ব্যবস্থা আছে, কড়া পাহারা, প্রশাসন পর্যন্ত তাদের বিরুদ্ধে, রাজা পর্যন্ত তাদের বিরুদ্ধে, পুরা দেশ তাদের বিরুদ্ধে। কিন্তু আল্লাহ বলেন ওই মানুষগুলোর সিনার ভিতরে তাওহীদ আমি আল্লাহ এমন ভাবে ভরে দিয়েছি, এক আল্লাহ ছাড়া তারা আর কাউকে ভয় করে না। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমি আল্লাহ পরমার্দিগারে আলম এদের দিলকে মজবুত করে দিলাম, এদের দিলকে আমি আল্লাহ সুদৃঢ় করে দিলাম, এদের চিত্তকে আমি আল্লাহ তাআলা মজবুত করে দিলাম। এরা স্টেট বলে দিল বাদশাহ আপনি যা শুনেছেন সত্য, সত্যি সত্যি আমরা এক আল্লাহ বিশ্বাসী হয়ে গেছি। সুবহানাল্লাহ। এখন তো বাদশার মেজাজটা গরম হয়েছে। আচ্ছা, আমার সামনেও তোমরা এমন সরল স্বীকারোক্তি করে ফেললে যে সত্যি সত্যিই তোমরা এক আল্লাহকে রব বলে বিশ্বাস করো, ঠিক আছে আমি তোমাদেরকে সময় দিচ্ছি, তোমরা সম্ভ্রান্ত পরিবারের যুবকেরা, এজন্য তোমাদের ব্যাপারে আমি তাড়াহুড়া করছি না, সিদ্ধান্ত নিতে আমি সময় নিচ্ছি। একদিনের সময় দিলাম, 24 ঘন্টার আলটিমেটাম। কত? 24 ঘন্টার আলটিমেটাম। 24 ঘন্টার ভিতরেই তোমাদের সিদ্ধান্ত পরিবর্তন করবা। আমি যা লালন করি, যা ধারণ করি তাই মেনে নিবা, তোমরা তোমাদের দেশের বিরুদ্ধে যাবে না। ওই যুবকেরা চিন্তা করলো ঠিক আছে সময় দেন, 24 ঘন্টার সময় তোমাদেরকে দেয়া হলো। খবরদার 24 ঘন্টার পরে যদি তোমাদের জবাব আমার পক্ষে না হয় তবে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে দেওয়া হবে, দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে দেওয়া হবে। ওই কথাটা তো এমন কোনো কথা নয়, আমি কোনো সাধারণ মানুষ অন্য কোনো সাধারণ মানুষকে বলছি যে এমন নয়, বরং প্রশাসন থেকে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তির মুখ থেকে বের হয়েছে। রাষ্ট্রযন্ত্রই বলছি তোমাদেরকে মাথা দ্বিখণ্ডিত করে দেওয়া হবে। আল্লাহর বান্দাগুলো চিন্তায় পড়ে গেলেন এই দেশে আমাদের জন্য আর থাকা সম্ভব হবে না, চলো হিজরত করে নেই। আর যখন হিজরত করা হয় আল্লাহর সাহায্য অবধারিত হয়ে যায়, হিজরত করলে আল্লাহর সাহায্য অবতারিত হয়ে যায়। আল্লাহর পয়গম্বররা পর্যন্ত হিজরত করেছেন, হিজরত না করলে দিন প্রতিষ্ঠা করা যায় না। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড় তো আর দুনিয়াতে কেউ নাই, ওনার চাইতে আল্লাহর প্রিয় তো আর কেউ নাই, ওনার চাইতে তো আল্লাহর মাহবুব দুনিয়াতে আর কেউ নাই, ওনার চাইতে আল্লাহর ঘনিষ্ঠ তো দুনিয়াতে আর কেউ নাই। কিন্তু সেই ঘনিষ্ঠ মানুষ, সেই মহামানব, এই মহাবনিশী সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানুষ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবকেও তো হিজরত করতে হয়েছে, মক্কা ছেড়ে যেতে হয়েছে মদিনাতুল মুনাওয়ারায়, জন্মভূমি ত্যাগ করতে হয়েছে দিনের জন্য। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শক্তিও তো কম ছিল না, রাগগুসাও তো কম ছিল না। একদিকে বনি ইসরাইল আর কিপ্তি দুইজনে ঝগড়া লাগছে। বনি ইসরাইল তো মুসা নবীর বংশ, আর ফেরাউনের বংশ হইল কিপ্তি বংশ। কিপ্তি আর ইসরাইলের মধ্যে ঝগড়া লাগছে। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনের ঝগড়া মিটানোর জন্য দুজনকে দুই দিকে সরায় দিচ্ছেন। যেমন ভাবে আমরা ঝগড়া লাগলে দুইজনকে দুই দিকে সরায় দেয়, আমরা বলি যাও এইদিকে, আরেকজন বলে তুমি যাও এইদিকে। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিপ্তির সিনার মধ্যে এইভাবে হাত রেখেছেন আর বলছেন যাও ঝগড়া করিও না। কি মাত্র সিনার মধ্যে হাত রাখবেন, উনি তো হাতই রাখছেন কিন্তু সে তো জানে কি যেন আমার বুকে লাগছে, পাহাড় যেন এসে পড়ছে, সাথে সাথেই মারা গেছে। যেই মাত্র মারা গেল, কে মারলো
কাউকে মারল, কিপ্তি ফিরাউনের বংশধর, ফিরাউনের বংশধরকে মারা হইছে। এবার তো পুরা রাষ্ট্রের মধ্যে হুলস্থুল শুরু হয়ে গেছে, কে হত্যা করেছে। আল্লাহ পাক ঘোষণা করলেন, পয়গম্বর আর না মিশরে না, এবার আপনাকে হিজরত করতে হবে মাদিয়ান। মাদিয়ানে চলে যান, হিজরত করে চলে যান। মাদিয়ানে ইসলামের মানুষ আছে, সেখানে হিজরত করে আপনি চলে যান। ওই মাদিয়ানে নবী আছেন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুধু তো আপনি এখানে থাকলে হবে না, সেখানে চলে যান, হিজরত করে আসেন, সেখান থেকে অক্সিজেন নিয়ে আসবেন। আর সাথে সাথে আমি আল্লাহ বিয়ারও ব্যবস্থা করিয়ে দিলাম। সুবহানাল্লাহ, কোনতে বিয়া নই জিত, সুবহানাল্লাহ জুড়ে বলেন। কষ্ট হইতেছে? হ্যাঁ, কষ্ট হইতেছে নি? ঘুম আইছে নি? কিছুও নাই, কিছুও নাই। একবার তাকবীর দেন, আল্লাহু আকবার। দুই হাত উঁচু করে আরো জোরে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আচ্ছা, মুসা আলাইহিস গেলেন, এখানে যাওয়ার পরে কি দেখলেন? এটা তো লম্বা কথা, লম্বা কথা তো আর বলা যাবে না, শর্টকাটে বলে দিই, মূল কথায় চলে আসবো ইনশাল্লাহ কিছু সময়ের ভিতরে। এখন হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম সেখানে গেলেন। যাওয়ার পরে কি দেখলেন? দেখেন যে দুইজন মহিলা দূরে দাঁড়ায় আছে, একটা কুয়া আছে, আর ওই কুয়ার থেকে লোকজন পানি উঠাচ্ছে, নিজের চতুষ্পদ জন্তুগুলোকে পানি পান করাচ্ছে। আর তাকায় দেখেন দুইজন মহিলা দূরে দাঁড়িয়ে আছে, দুইটা মেয়ে দূরে দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালাম খুব খেয়াল করছেন যে ওই দুইজন মহিলা, দুইজন মেয়ে সকলেই যখন কুয়ার থেকে নিজের চতুষ্পদ জন্তুকে পানি পান করানোর পরে চলে গেছেন, এরপরে এসেছে আইসা উপরে যা পানি ছিল এগুলো আপনার চতুষ্পদ জন্তুগুলোকে পান করাচ্ছে। মুসা নবী গেলেন আর জিজ্ঞাসা করেন, কি ব্যাপার স্যাপার, এদের সাথে তোমরা আসলে না যে? এরা বলে, পুরুষদের সাথে ভিড় করতাম, ঠেলাঠেলি করতাম, এটা আমাদের জন্য মানায় না। সুবহানাল্লাহ, পর্দা বুঝছে? এটা ওই পর্দায় এত আগের থেকে সম্ভ্রান্ত পরিবারের কোনো মেয়ে এরকম করতে পারে না, এজন্য আমরা দূরেই দাঁড়িয়েছিলাম। তো মনে মনে প্রশ্ন তো জাগতে পারে, তো এত সরম যে তো আই ছবিতার লাগে, এত যখন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে আর লজ্জা আছে, তো আই লাগিতার লাগে। এই দুইজনে উঠিয়া কন, কেন আইসে জানেন? ওয়া আবুনা শাইখুন কাবীর, আমাদের আব্বাজান একজন বৃদ্ধ মানুষ, উনি পারেন না, এজন্য আমরা এসেছি। সুবহানাল্লাহ, বুঝছেন? আমার আব্বাজান, আমাদের আব্বা বৃদ্ধ মানুষ, এজন্য আমরা এসেছি। বলেন আচ্ছা ঠিক আছে। মুসা আলাইহিস সালাম কুয়ার ঢাকনা উঠাইলেন আর এদেরকে পানি পান করাইয়া দিলেন, পানির সাথে করেও দিলেন, চতুষ্পদ জন্তুরও পানি পান করলো। বাড়িতে চলে গেলেন আগে আগে। আব্বা জিজ্ঞাসা করেন, খিদা গো, আজকে দেখি বড় তাড়াতাড়ি আইলা। এমন একটা ঘটনা কইছে, এই ঘটনা। মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে এমন এক জায়গায় আইসে, লজিংগো নাই, বোর্ডিংগো নাই, না আছে পরিচিত মানুষ নাই। আমরা তো কোনো এলাকায় গেলে আগেই ফোন কইরা পরিচিত মানুষ রেডি করি, এ আমি আইয়ারবে তোমরা এলাকায়, এলা ফোন করুন না, তোমরা এলাকাতে আইয়ার আমি। আত্মীয় স্বজন থাকলে, ওগো তোমরা ওবাই দিয়ে আইমু আমি। তো আফাইয়া কইলে আইও, বুয়াইয়া কইয়া আমার ঘর আর আইস রে বা কইলে সময় বই, আচ্ছা দেখবো না, চেষ্টা করিয়া ভারিনি। এটা আগেই রেডি করা থাকে, ঠিক না? এখন এমন এক এলাকায় গেছেন, এখানে কোনো আত্মীয় স্বজন নাই, থাকবেন কই, খাইবেন কই, এটা একটা চিন্তা না? আল্লাহর সামনে ফরিয়াদ করলেন, আল্লাহ রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আল্লাহ তাআলা গাছে হেলান দিলেন আর বসলেন, আল্লাহ গাছের নিচে বসে রইলাম, আপনি আমার জন্য কোনো অনুগ্রহ পাঠাবেন, এই জন্য আমি আপনার মুখাপেক্ষী হয়ে আছি। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম মেয়ে দুইজনকে বলেন, এত সহজে তোমরা চলে এসেছো, তাড়াতাড়ি চলে এসেছো, কেমনে চলে আসলাম? ঘটনা খুলে বললেন। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যাও আল্লাহর ওই বান্দা মুসাফিরকে আমার ঘরে দাওয়াত দিয়ে আসো। ওই শ্রেণী লজিংয়ের ব্যবস্থা, লজিংয়ের ব্যবস্থা হয়েছে। এখন এরা দুইজনের একজন আসছেন, কিন্তু আসছেন যে কত লজ্জার সাথে আসছেন। সুবহানাল্লাহ, আল্লাহ কোরআনে বর্ণনা করছেন, দুইজনের একজন লজ্জাবনত হয়ে, মহিলাদের সৌন্দর্যই তো লজ্জা। মহিলার সৌন্দর্য কি? লজ্জা। যেই মহিলার লজ্জা বেশি, তার সৌন্দর্য তত বেশি। সুবহানাল্লাহ, এজন্য মহিলাদেরকে লজ্জাবতী হতে হয়, তাদের লজ্জা বেশিও, এজন্য মহিলাদেরকে লজ্জাবতী হতে হয়, লজ্জা রাখতে হয়। লজ্জা যত বেশি, সৌন্দর্য তত বেশি।
এখন একজন লজ্জাবনত হয়ে খাচুমাচু হয়ে আসছেন, আর আইসা বলেন, ও মেহমান সাহেব, আমরার আব্বাই আপনারে দাওয়াত করছেন না, ইয়া কইছেন আয়ুব কিতা কইছেন, কে দাওয়াত করছেন? আব্বাই। এর মানে সম্ভ্রান্ত পরিবারের কোন মেয়ে নিজের থেকে কোন পরপুরুষকে দাওয়াত দিবে, এটা অসভ্যতা আর অভদ্রতা। ওই দাওয়াত দিয়েছেন কার পক্ষ থেকে? আব্বার পক্ষ থেকে। আমরা দেশে তো আইয়ু খেয়াইতা কারে দাওয়াত দিছ? ইজ্জতের ব্যাপার, সম্মানের ব্যাপার, সভ্যতার ব্যাপার, ভদ্রতার ব্যাপার। ভালো করে মেয়ে এরকম করে না। শোয়েব আলাইহিস সালামের দুই মেয়ের একজন কই, আপনারে আব্বাই দাওয়াত করছে। শোয়েব আলাইহিস সালাম দাওয়াত করছেন। মুসা নবীও তো গরম নবী। এখন রাহবর তো আগে আগে, রাহবার আমরা তবলিগ করি না, কাজ তো করি, রাহবর আগে। এখন রাহবর তো মেয়ে, উনি আগে আগে। মুসা নবী তো চোখ দৃষ্টি নিচের দিকে রাখতে 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 মাঝে মাঝে চোখ পড়ে যায় পায়ের দিকে। বলছে তুমি পিছনে আসো। পিছনে গেছে, বলে পিছন থেকে রাস্তা দেখে আমার, তোমার দিকে যেন আমার দৃষ্টি না পড়ে। সুবহানাল্লাহ। বাড়িতে গেছে। এখন মেয়ে উঠে কই, আব্বা এনতে চাকরিতে রাখিলেন। সুবহানাল্লাহ বলে। এনতে কি করেন? চাকরিতে রাখেন। আগের যুগে তো এরকম রাখতো মানুষ চাকরিতে, 1 আঁটু দান, 2 আঁটু দান, চাকরিতে রাখেন কেন? এই লোকটার মধ্যে আমানতদারি আছে, শক্তিও আছে। তো দুনিয়াতে যদি চাকরির জন্য শুধু যোগ্যতা না দেখে আমানতদারিও যদি দেখা হইতো, তাহলে দুর্নীতি হইতো। যোগ্যতা দেখা হয় ঠিক, কিন্তু আমানতদারি দেখা হয় না, এজন্যই সব দুর্নীতি। যারা মনে করেন দুর্নীতি করে, এরা কি অশিক্ষিত? শিক্ষিত। কিন্তু দুর্নীতি কেন করে? বলে আমানতদারি নাই। ওই মেয়ে বললেন, ইয়া আবাতিস্তাজিরহু ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাবিয়ুল আমিন। আব্বা জান, এনরে আমাদের ঘরে কাজে রাখতে পারেন, শক্তিও আছে, আমানতদারিও আছে। শক্তি কেমনে বুঝছো? ওই যে কোকার ডাক না 10 জন মিলে উঠাইতে পারে না, একা উঠাইছে। আমানতদারি কেমনে বুঝলেন? বলে আমি সামনে ছিলাম, দৃষ্টি পড়ে যায় আমার পায়ের দিকে, উনি আমার পিছনে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। আমানতদারি বুঝে গেছে। এখন মুসানবী হযরত শোয়েব আলাইহিস সালাম চিন্তা করলেন, রাখতাম যে চাকরি, 2টা মেয়ে আমার উপযুক্ত, এখন চাকরি যে রাখতাম, তাহলে আগেই একটা গরকাট লাগাই দেয়। মতেন না জোরে কই, গরকাট লাগতো নি? যারা লাগছে না এরা যেন লাগি যায়, আমিন করি। আমি যারা কইছেন, যারা লাগি গেছে এরাও কইছেন আমিন। এখন যদি বাড়ি যাওয়ার পরে কোন বলে কি তা লাগতো আর গরকাট লাগার তো লাগছে, যারা নাই এরা যেন লাগে। আর যারা লাগছে এরারও তো মনে করেন, এরা যদি অভিভাবকত্ব না আনেন তো লাগবো কেমনে? এই জন্য এরার আমিন কও, ঠিক আছে। শোয়েব আলাইহিস সালাম বলেন, ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা বানাতাইয়া হাতাইন আলা আন তাজুরানি সামানিয়া হিজাজ। শোয়েব আলাইহিস সালাম বলেন, ও মুসা, আমার 2 মেয়ের এক মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিতে চাই। দেখছেন, আমরা সমাজের মানুষের 2 বিষয়ে লজ্জা পাই। এক বিষয় হইল কন্যার বাপ আমি কেমনে প্রস্তাব দিতাম, এটা একটা লজ্জার ব্যাপার। এটা লজ্জার আসলে কোনো ব্যাপার না। কন্যার বাপে দামাক চয়েস করতে পারেন, ও বা তোমার কাছে আমার হুড়ি বিয়ে দিতাম, বলতে পারে। শোয়েব আলাইহিস সালাম বলছেন, আমার 2 মেয়ের একজনকে তোমার সাথে বিয়ে দিতাম আমি। 2 নম্বর, 2 মেয়ে উপযুক্ত থাকলে ছোট মেয়েরে আগে বিয়ে দেওয়া আর বড় মেয়েরে ভরে বিয়ে দিলে সমাজে কয় মনে হয় কিছু আছে। শোয়েব আলাইহিস সালাম বলছেন, দেখো আমার 2 মেয়ের একজনকে তোমার সাথে বিয়ে দিব, এবার যারই ইচ্ছা। সুবহানাল্লাহ। প্রাপ্তবয়স্ক হইলে যে কোনো একজনকে আপনি বিয়ে দিতে পারেন, এটা লজ্জার কোনো ব্যাপার না। সুবহানাল্লাহ। আল্লাহ শোয়েব নবীর মাধ্যমে শিখাই দিয়েছে। এখন মোহর তো লাগবে না, এই না একজন হিজরত করিয়া কিতা লইয়া একজন মোহর দিতা।
কিছুই নেই। কিতা দিতাম আমরা তো ওইলে কইলাম না সোনাও দেবো লাগবে, দিও সোনা দেখি 2 লাখ সোনার বড়ি। এখন যারা মুরব্বী আমরা বিয়া শাদী যাই, ভাই ফুরানি যাই, এখন সোনা যদি শর্ত করেন রে বা কোন চাই এই যুবক হলে বিয়া করতা কেমনে? 2 লাখ টাকা সোনার বড়ি। এজন্য আল্লাহকে বাঁচতে বিয়ে শাদীতে আর সোনারে জরুরি বানাইয়েন না, নতুবা বিয়ে শাদী করা সম্ভব হইত না। মোহর ঠিক আছে, মোহর জরুরি, মোহরের উপর কথা বলবে, তবে দামান যারে বানাইতা একটু রহম করিও। যদি খুব বেশি মোহর দেন তো আদায় করতে পারবে না, অনাদায়ে থাকবে। মোহরে নারীর ইজ্জত, নারীর সম্মান, কিন্তু যদি আদায় হয় এর মধ্যে সম্মান বেশি। আদায় হইল না বাকি থাকলো, এটা মোহর দিকে তুই 10 লাখ টাকা মোহর আদায় হইছে নি মরণ পর্যন্ত 1 টাকা। এই জন্য আদায় যোগ্য মোহর হইত। ইনশাল্লাহ, ইনশাল্লাহ কইন না, আদায় যোগ্য মোহর হইত। মোরে ফাতিমিও জরুরি না, আমরা অনেকে বলি মোরে ফাতিমি জরুরি না, মোরে ফাতিমি জরুরি না। আল্লাহ রসুল তো মেয়ে বিয়া দিয়েছেন মোরে ফাতিমি, রসুল তো বিয়া করছে, কত দিয়া করছেন বিয়ে, ই মোহর জানেন নি আপনার? খালি যে মোরে ফাতিমি কই, ফাতিমারও তো বিয়া দিছ, নবীর বিয়া তো 11 খান আছে, তো কিতা মোহর দিয়ে বিয়া করছে? আল্লাহ রসুল উম্মে সালামের বিয়ে করছেন 10 দিরহাম দিয়ে, এখনকার জমানায় মাত্র 6000। কত? এখন মনে করেন যারা ঠেলা চালাইন, রিক্সা চালাইন, দিন মজুর মানুষ, নাই কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, এরা সুন্নত আদায় করতে কেমনে বিয়ার? মোরে ফাতিমি দিতে পারবা আস্তা জীবনে? এরা সুন্নত আদায় ওই 10,000 টাকা দিয়ে বিয়া করিলে সুন্নত আদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবার কিছু মানুষে মোরে ফাতিমি বলেন দেবার সামর্থ্য আছে, বেশি দেবার সামর্থ্য আছে, এই নকন মোরে ফাতিমি কম দেওয়ার লাগে, কম দেওয়াও নাই। আল্লাহর রাসূল উম্মে হাবিবা বিনতে জাহাশকে বিয়ে করেছেন, মোহর দিয়েছেন, নাজ্জাশী বাদশাহ নবীর পক্ষ থেকে মোহর দিয়েছেন 4000 দিরহাম, বর্তমান সময়ের হিসাব করলে 12 থেকে 15 লাখ। সুবহানাল্লাহ। এই জন্য যদি সামর্থ্য থাকে, যারা মনে করেন 3-4 লাখ টাকা মাসে রুজি করে, এদের জন্য এই মোহর দেওয়া সুন্নাত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে কুলসুম বিনতে আলীকে বিয়ে করেছেন 40,000 দিরহাম মোহর দিয়ে, বর্তমান সময়ের হিসাব মতো প্রায় 1 কোটি। কত? 1 কোটি। সুতরাং যারা কোটিপতি, মিলিয়নার, বিলিয়নার, ট্রিলিয়নার, এদের জন্য ওই মোহর দেওয়া সুন্নাত, ঠকানো যাবে না। এই জন্য মোহর হইতো যাতে আদায়যোগ্য, কষ্ট নেই আপনারা। এখন শোয়েব আলাইহিস সালামে কইছেন বিয়া দিমু তোমার কাছে আমার মেয়েরে, তবে মোহর দেওয়া লাগবো। কিটা দেওয়া লাগবো? টাকা ওকে আসেনি লোকে দিতাম নাই, তো শোয়েব শর্ত দিলেন, আলা আনতা আজুরানি সাবানিয়া হিজাজ, 8 বছর আমার ঘরে চাকরি করা লাগবে। কত বছর? আমরা হইলে তো কইলাম না গড় জামাই, মাথুন না কইলাম না গড় জামাই। শোয়েব বলছেন 8 বছর করে চাকরি করা লাগবে, বলছেন মঞ্জুর। এরপরে শোয়েবে কইন 10 পুরা করলে বালা। ওয়া ইন আতমামতা 10 ফামিন ইনদিক, আমার শর্ত নাই, আমার শর্ত 8, 10 যদি পুরা করো তো তুমি পুরা করবা। হযরত মুসা বলেন আমি আর কম টাকাতে লাগি পুরা করতাম, 10 ওই পুরা করব। সুবহানাল্লাহ। ওই মোহর হইল। শেষমেশ হিজরত করে আবার গেলেন মিশরে, এদেরকে মুসলমান বানাইলেন। ফেরাউন ডুবলো সাগরে, ওইদিকে আমরা যাই না, মূল কথায় চলে আসি। 7 জন যুবক হিজরত শুরু করছেন। সুবহানাল্লাহ। রাতের আধারে হিজরত করে গেলেন, একটা কুকুর তাদের সাথে সফর শুরু করছে। সুবহানাল্লাহ। কুদরতি ভাবে আল্লাহ তাআলা সিকিউরিটি দিচ্ছেন, একটা কুকুর ওদের সঙ্গে চলতে লাগলো। আল্লাহ কুকুরকে তাদের অনুভূত করে দিয়েছেন। কুকুর কি জান্নাতে যাবে? মুফাসসিরিনে কেরাম বলেন হতে পারে ওই কুকুরটাকে আল্লাহ কোনো এমন প্রাণীর আকৃতিতে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায়া দিতে পারে। ওই কুকুরটাকে আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিতে পারেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরা গেলেন, যেতে 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 একটা পাহাড়ের মধ্যে একটা গুহা আছে, ওই গুহার নাম কাহাফ। গুহার নাম কি?
কাহাফ। ওই যে সূরার কাহাফ একটা আছে, ওই কাহাফ কেন বলে ওই নাম হইল, গুহার নাম হইল কাহাফ। এই 7 জন যুবক ওই গুহার মধ্যে গেছে, আর যাওয়ার পরে সফর করতে করতে ক্লান্তি আসছে, 7 জন শীত হইছে মাত্র, আর ঘুমাই গেছে এক ঘুমে 300 বছর। কত বছর? আমরা একদিন ঘুমাইলে আস্তে গাউয়া ডাকুন উডু উডু, এরা ঘুমাইছেন কত বছর? 300 বছর। এটা তো ইংরেজি হিসাব মতো, সূর্যের হিসাব মতো 300 বছর, আর চন্দ্রের হিসাব মতো 309 বছর। কত বছর? 309। আচ্ছা 300 বছর ঘুমাইছেন। 300 বছর ঘুমানোর পরে এই 7 জন যুবকের হিজরতের কারণে আল্লাহ পরওয়ারদিগারে আলম গোটা সমাজ ব্যবস্থাকে আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন। গোটা সমাজের সবাই মুসলমান হয়ে গেছে। 300 বছরের পরে যখন ঘুম ভাঙছে, ঘুম থেকে উঠিয়া ফেটো আথাইন আর কোন ফেটো বড় ভুক লাগছে। যখন মানুষ ঘুমায়, ঘুমানোর পরে সব অচল। মানুষ ঘুমাইলে প্রথমে চোখ বন্ধ হয়, এরপরে কান। কোনটা? প্রথমে, এরপরে, আর সোজা গইলে প্রথমে কান, এরপরে চোখ। এই জন্য দেখবেন সোজা গইলে কোনো আওয়াজ শুনিয়া মানুষ সোজা হয়, পয়লা কান সোজা হয়, এরপরে চোখ সোজা হয়। আর ঘুমাইলে প্রথমে চোখ ঘুমায়, এরপরে কান ঘুমায়। সজাগ হইলে প্রথমে কান সজাগ হয়, আর এরপরে চোখ সজাগ হয়। তাহলে এরা ঘুমাইছেন 300 বছর। আর ঘুমাই গেলে মানুষের সব শক্তি অচল হয়ে যায়, একমাত্র হজম শক্তি সচল থাকে। কোন শক্তি? দেখছেন ঘুমাইলে উঠিয়া ফেটো বুক লাগেনি না? না, ফেটো হজম শক্তি কি আছে? সচল আছে, ওইটা চলমান সচল আছে। এই জন্য ফেটে বড় খিদা লাগে। ঘুম থেকে ওঠার পরে ফেটে খিদা লাগে। এখন এরা ঘুমাইছেন, ঘুম থেকে ওঠার পরে খিদা লাগছে। আল্লাহ তাআলার মনসা হইল, আচ্ছা কতদিন ঘুমাইছে একটা আলোচনায় আসার দরকার না? আল্লাহ তাআলাই তাদের দিলে ঢাইলা দিলেন। একজন বললেন কালা কাইলুম মিনকুম কাম লাবিথতুম কালু লাবিথনা ইয়াওমান আও বা'দা ইয়াওম। এদেরকে জাগ্রত করলেন। জাগ্রত করার পরে এদের মধ্যে আলোচনা শুরু হইল। আল্লাহ বলছে লিয়াতাসাআলু বাইনাকুম, তারা যেন আলোচনা করে কতদিন ঘুমাইলাম। একজনে উঠে কইল, রে ঘুমাইছো কতদিন? একজনে কয় একদিন হইব মনে হয়। আরেকজনে কয় না ভাই একদিন হইতো না, আধা দিন হইব। বলে আধা দিন কেন? বলে ঘুমাইছিলাম তো সকালবেলা, মানে ফজরের আগ ফিসে, আর উঠছেন ওনারা আপনার আসরের পরে, তো আধা দিন হইব। এখন একজন বলেন না না অর্ধেক দিন হবে, আর একজন বলেন না না একদিন হইব। আরেকজন কয় না রে আরো বেশি হইতো পারে। আরেকজনে কয় ইটা নিয়ে চিন্তা করার দরকার নাই, ফেটে খিদা লাগছে, আগে মানুষ বাজারও ফাটাও, রেলগেট ফাটাও, কিচ্ছু যেন বন লইয়া আগে লোকজন বাজারে পাঠাও, খাবার নিয়ে আসো। এখন পকেটে যে টাকা আছে, এটা কোন দিন? 300 বছর আগের টাকা। এই টাকা নিয়ে বাজারে গেছে। বাজারে যাওয়ার পরে খাবার কিনলেন। খাবার কেনার পরে পকেট থেকে টাকা বাহির করছেন দিবেন। মাজনের দিকে তো আশ্চর্য, এই যে টাকা তো আমার বাপ দাদা দেখছেন না। যে গেলে এই টাকা দেন, টাকা দিচ্ছি। এটা কোন জমানার টাকা? বলে কোন জমানার কি? তা হালকি রুজি করি আনছি। ওনাদের মনে মনে তো আরে ঘুমাইলাম গতকালকে, উঠলাম আজকে, খাবার আনার জন্য আসলাম, কই একদিনই তো ঘুমাইলাম, তো একদিন আগেই তো রুজি করছি। বলেন না না, ওইটা একদিন আগের রুজি না। সবাই জমা হয়ে গেল বাজারে। জমা হইয়া এইবার বলেন মূল ঘটনা কি? মূল ঘটনা আবার কিতা কইতাম, আমি তো ঘুমাইছি, ঘুম থেকে উঠছি আইছি বাজারও খাবার কিনতে। বলেন না না, এটা আজকের দিনের মুদ্রা নয়, শত শত বছর আগের মুদ্রা। বলেন ঘটনা খুলে বলেন। ওই সকল যখন একত্রিত হইলেন, এরা তো তাদের বাপদাদার কাছ থেকে শুনছেন 7 জন যুবক আমাদের দেশ থেকে কোনো এক সময় হিজরত করে চলে গিয়েছিল। বাদশা তাদের পিছনে লোক পাঠাইছে খুঁজে আনার জন্য, কিন্তু পায় না। এদের নাম রেজিস্টার ভুক্ত আছে। ওই 7 জন যুবক যাদেরকে এখনো খুঁজে পাওয়া যায় নাই, হতে পারে এরাই ওই লোকগুলো। বললেন চলেন না, আর কি আছে কেউ আপনাদের সাথে? বলে হ্যাঁ আছি তো, আমরা 7 জন আছি। কয়জন? এরা বললো তো এরাই। এই লোকজন আসলো, আসার পরে গুহাতে আসলেন, দেখলেন যে এই 7 জন। ঘটনা খুলে বলেন আপনারা টেনশন করিয়েন না, আগের অবস্থা নাই, অবস্থা পরিবর্তন হয়ে গেছে।
আমরা এখন মুসলমান। সুবহানাল্লাহ। বাদশাহ আসলেন, আসার পরে বললেন, আমাদের দাবি হইল আপনারা আমাদের সাথেই বসবাস করবেন। ওনারা বলেন, না, জিন্দেগির সমস্ত মজা স্বাদ তো পেয়ে গেলাম আজকেই। আমাদের হিজরতে, আমাদের তৎপরতায়, আমাদের কণিকের এই দুনিয়া ত্যাগের কারণে পুরা দেশ মুসলমান হয়ে গেছে। এটাই তো আমাদের জীবনের সার্থকতা। আর জীবিত থেকে গুনাহের পাল্লা ভারী করতে চাই না। আল্লাহ যেন আমাদেরকে মওত দিয়ে দেন। সাথে সাথেই আল্লাহ তাদেরকে মওত দিয়ে দিয়েছে, মারা গেছেন। কি বোঝা গেল? যুবকদের মাধ্যমে, যুবকরা যদি চায় তো পারে ইনশাআল্লাহ। যুবকরা যদি দিনদার হয়ে যায়, যুবকরা যদি মসজিদমুখী হয়ে যায়, ইনশাআল্লাহ আমাদের মসজিদগুলো আর অনাবাদ থাকবে না ইনশাআল্লাহ। ঠিক নেই? হ্যাঁ, তো যুবকরা মসজিদে যাওয়ার দরকার নেই, ইনশাআল্লাহ যাওয়ার দরকার তো। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। আমরা শেষ মোনাজাত করে যাব। আবাবিল এই সংগঠন নতুন আত্মপ্রকাশ করেছেন তারা একটা সুন্দর আয়োজনের মাধ্যমে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদেরকে দীর্ঘমেয়াদী করুন। যারা দায়িত্বে আছেন, যারা পরামর্শ